আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ কক্ষে আছি হৃদয়। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নোয়াখালীর হাতিয়ায় লেবু চাষ বাড়ছে। উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়ায় স্থানীয় কৃষক সবজি চাষের পাশাপাশি লেবু চাষে ঝুঁকছেন। এতে উপজেলায় কৃষির নতুন এক সম্ভাবনা দেখা দিয়েছে। নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আল মুকসিদ। নোয়াখালী জেলার হাতিয়া এখানে গত কয়েক বছর সবজির পাশাপাশি লেবুর চাষ বেড়েছে। চায়না 3 জাতের সিডলেস লেবু চাষ তুলনামূলক খরচ কম এবং অধিক লাভ হওয়ায় দিন দিন এর প্রবণতা বাড়ছে। চারা রোপণের 5-6 মাস পরে ফুল আসে। ফুল আসলে ধরেন 8-9 মাস, 1 বছর হলে এগুলা সংগ্রহ করা আমাদের আস্তে আস্তে বাজারজাত করি আমরা। এখন যে সিজন, এই সিজনে প্রতিদিন আমার ধরুন 12 থেকে 1400 পিস আমি লেবু বিক্রি করি। এখন বর্তমান রেট লেবুর 5 থেকে 6 টাকা। আমরা প্রতি গাছে প্রতি বছর 8 থেকে 900 লেবু বিক্রি করি। এই এলাকায় সিডলেস লেবুর চাষ শুরু হয় খলিলুর রহমানের হাতে। তিনি 50 শতক জমিতে লেবু চাষ করে মাত্র 5 মাসে লেবু ও চারা বিক্রি থেকে উল্লেখযোগ্য সাফল্য পান। এখন পর্যন্ত আয় করেছেন প্রায় 7 লাখ টাকা। 1,50,000 টাকা খরচ করে আমি মোটামুটি এই 3 বছর আমি প্রায় 7 লক্ষ টাকা লেবু বিক্রি করতে ইনশাল্লাহ আমি সক্ষম হয়েছি। এবার উপজেলার প্রায় 70 একর জমিতে লেবুর চাষ হচ্ছে। সাইট্রাস জাতীয় এই ফসল সম্প্রসারণে কাজ করছে উপজেলা কৃষি বিভাগ। এটা সারা বছরই চাষাবাদ করা যায় এবং এটা যথেষ্ট চাহিদা রয়েছে। আমাদের যে লোকাল মার্কেটগুলোতেও চাহিদা রয়েছে এবং বাইরের যে মার্কেটগুলোতে সেগুলোতেও এই লেবুটার চাহিদা রয়েছে। আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রকল্পের সহায়তায় এই জাতটি সম্প্রসারণের চেষ্টা করতেছি। এই ধারা অব্যাহত থাকলে হাতিয়া হয়ে উঠবে বাণিজ্যিক লেবু চাষের অন্যতম একটি অঞ্চল। আল মুকসিদ, চ্যানেল আই। মেহেরপুরে পুকুর পাড়ে মাচায় ঝিঙে চাষ করে সফল হয়েছেন কৃষক ইমান আলী। আম সংগ্রহের ভাঙা ক্যারেটে মাটি ভরাট করে রোপণ করেন ঝিঙে বীজ। তার এই চাষ পদ্ধতি এখন এলাকায় অনুকরণীয় হয়ে উঠেছে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুর সদর উপজেলার কোলাগ্রামের চাষি ইমান আলী নানা ধরনের চাষাবাদের মধ্যে এবার মাচায় ঝিঙে চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। কোলাবিলের পাশে নিজের পুকুর পাড় যখন ডুবে যায় তখন তিনি বাগানে আম সংগ্রহের ভাঙা ক্যারেটে মাটি ভরে ঝিঙে রোপণ করেন। একদিন পর পর কাটতাম, আপনার 3 মণ 3.5 মণ করে উঠতো। তখন বাজার ছিল ভালোই, 48, 55, 50। এখন একটু বাজার কমে গেছে, ওজনও কমে গেছে, তাও 2 মণ 2.5 মণ করে ওঠে। 2 দিন পর পর কাটতে হয়। এভাবে ঝিঙে চাষ করায় অনেকেই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও এখন তার এই চাষ পদ্ধতি অনেকেই অনুকরণ করছেন। আমার পাশের জমিতে নাগানো আছে, এখন আল্লাহ যদি করায় আমরা সামনে বছর থেকে করবো বিলের ভোগে এই চাষটা। এই চাষি 6 কাটা ভুঁই 70,000 মাল বেঁচেছে। এই চাষ দেখি আমরা সামনে বছর আল্লাহ পাক বাঁচাই করবো। খালের ওপর দিয়ে বান দিয়ে চেষ্টা করবো যে ঝিঙি, উজদি, এইসব করল্লা, এইসব আবাদগুলো করার চেষ্টা করবো। ওনার দেখে আমরা শিখেছি। ঝিঙের ভালো ফলন নিশ্চিত করতে কৃষকদের নানান পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কখন কোন ধরনের কীটনাশক দিতে হবে সেগুলো আমাদের পরামর্শ নিয়ে তারা কীটনাশক দিচ্ছে এবং এবার তারা যা ফলন পেয়েছে আশেপাশের সকল কৃষকরা এটা দেখে অনুপ্রাণিত হচ্ছে এবং আগামীতে তারা সিদ্ধান্ত নিয়েছে এই বিলের প্রায় জায়গায় আবাদ করবে। তার সাফল্যে অন্যান্য চাষিরাও এখন এই পদ্ধতি অনুসরণ করে ঝিঙে চাষে আগ্রহী হচ্ছেন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টিও লাইসেন্সের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মানববন্ধন চলার সময় বক্তৃতা করেন ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম. বাবুল, সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। মানববন্ধন শেষে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর 2009-এর নীতিমালা বহাল, খুচরা বিক্রেতাদের আইডি বহাল এবং টিও লাইসেন্সের 3 দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। তারুণ্যের উৎসব উপলক্ষে নরসিংদীর রায়পুরায় 550 জন কৃষককে বিনামূল্যে বিভিন্ন শাকসবজির বীজ বিতরণ করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রায়পুরা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুস্তাকিম বিল্লাহ মুনইম। বিশেষ অতিথি ছিলেন বীজ প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাদিকুল ইসলাম প্রামাণিক ও নরসিংদী সাব জোনের সাব জোনাল ম্যানেজার সৌমেন চক্রবর্তী। সে সময় 550 জন কৃষককে 6 ধরনের উন্নত মানের শাকসবজির বীজ দেওয়া হয়।
এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।